আওয়াজ করলেন। ঠিক তার কিছুক্ষণ আগে আগে আমার শিশু নবীকে আমি পেলাম, যে নবীকে আমি কিছুক্ষণের জন্য হারিয়ে দিয়েছিলাম, ঘরের মধ্যে পেলাম না, সেই নবীকে আমি আবার ফিরে পেলাম। আব্বা হুজুর, আমার সন্তানকে কে নিয়ে গেল? কিছুক্ষণের জন্য আমি হারিয়ে দিলাম, আর যখন পেলাম আমি দেখলাম শরীর থেকে পানি টপকে টপকে পড়ছে। আর কি দেখলাম? একটা সবুজ রঙের পোশাকে করে আল্লাহু আকবার আমার সন্তানকে আমার কাছে দিয়ে যাচ্ছে। যে সন্তানের যে পোশাকটা দেখছি, এটা আমার বাড়ির পোশাক না। জোরে বলুন। আব্দুল মুত্তালিব নবীর দাদা বলতেন, মা ওগো আমেনা, শোনো যে তোমার সন্তান হারাই নাই, আল্লাহর নূরি ফেরেশতা জিয়ারত করার জন্য নবীকে দেখবো বলে নিয়ে গেছে। আজকে সুবহানাল্লাহ গোসল করিয়ে আল্লাহর নবী হাবিবুল্লাহকে জান্নাতি লেবাস, জান্নাতি পোশাক দিয়ে আজকে তোমার মাঝে দিয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীকে একটু চিনুন, নবীকে জানুন। আল্লাহু আকবার। যে নবী মুস্তাফার জন্য আল্লাহর কাবা বাইতুল্লাহ সিজদায় চলে যাচ্ছে। জোরে বলুন। আব্দুল মুত্তালিব বলছেন, মা একটু দাও আমাকে সোহাগ করি, আমার মুস্তাফাকে আমি দেখি, আমার তো জাহানের বাদশাকে আমি দেখি, একটু আমি কাবা বাইতুল্লাহ থেকে ঘুরিয়ে নিয়ে আসি, ভ্রমণ করিয়ে নিয়ে আসি। আব্দুল মুত্তালিব আমার দয়ার নবী, রহমতের নবী, নূরুল আলা নূর আদম পয়গম্বরের হুজুরকে নিলেন, আর নামার পর আজকে কাবার দিকে চলতে আরম্ভ করলেন। এক কদম দুই কদম করে গিয়ে আজকে কাবা বাইতুল্লাহ, আজকে কাবা বাইতুল্লাহ তওয়াফ করে আমার মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সঙ্গে নিয়ে আজকে চক্কর লাগিয়ে আজকে আব্দুল মুত্তালিব বলছেন, আল্লাহ যে নবীর নাম তুমি আকাশে রেখেছো আহম্মদ, জমিনে যার নাম রেখেছো তুমি মুহাম্মদ, ওগো পরওয়ারদিগার আলাম, আমি আজকে দাদা হিসাবে আজকে দুনিয়াতে আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামটা চয়েস করে রেখে দিলাম। জোরে বলুন। আসুন বেরাদার, আব্দুল মুত্তালিবের নাম রাখলেন। নাম রাখার পর আল্লাহু আকবার, এই কাবা বাইতুল্লাহ থেকে মা আমিনার ঘরের দিকে চলতে আরম্ভ করলেন। ঘর আসলেন, দুয়ার খুললেন, মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমার শিশু নবীকে দিলেন। বলছেন, আমিনা আমি একটা কথা তোমাকে বলি মা, শোনো। একটা কাজ আমি করে আসলাম, যেটা আমি তোমাকে বলি নাই। বলছে, আব্বা হুজুর কি করলেন? বলে, মা শোনো শোনো, আমি তোমার সন্তানের একটা নাম রেখে আসলাম, তোমার নামটা পছন্দ হয় কিনা একবার দেখো। আর মা আগে বলি, শোনো, যদি তোমার নাম পছন্দ না হয় তুমি মা তোমার ছেলের নাম রাখবে, তুমি আলাদা নাম রাখবে, কিন্তু আমি দাদা হিসাবে আজকে নাম রেখেছি মুহাম্মদ। মা তোমাকে বলে না, আমি নিজে নিজে রেখে দিয়েছি। তবে মা পূর্বেই তোমাকে বলেছি, পছন্দ যদি হয় আলহামদুলিল্লাহ, আর যদি পছন্দ না হয় মা তুমি আলাদা নাম রাখবে, তুমি দুঃখ নেবে না। আল্লাহু আকবার। যেমন নাম শুনেছেন, নাম রেখেছেন মুহাম্মদ, চোখের পানি ঝরতে আরম্ভ হয়েছে, মা আমিনা কেঁদে দিয়েছেন। জোরে বলুন। আব্দুল মুত্তালিব বলছেন, মা তোমাকে বললাম কাঁদবে না, দুঃখ নিবে না, আর তুমি কাঁদছো কেন? মা আমিনা বলছেন, আব্বা আমি কেন কান্না করছি যদি বলি আপনারও চোখের পানি রুকবে না, আপনারও চোখ থেকে পানি ঝরবে। আব্দুল মুত্তালিব বলছেন, মা আজকে কেন কান্না করছো একবার শোনাও দেখি, শোনাও। মা আমিনা বলছেন, আব্বা জান, আমার আল্লাহ আপনাকে একা করে 12টা সন্তান দান করেছেন, 12 বেটার বাপ আপনি। আজকে সবচেয়ে আদরের ছেলে, 12 নম্বরের ছেলে আব্দুল্লাহ আপনার আদরের ছেলে। এই ছেলে যখন আমাকে রেখে বাণিজ্য চলে যায়, ব্যবসার জন্য যায়, হুজুর শুনেন, আজকে আমার পেটে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিল, তখন আজকে আমার স্বামী আপনার ছেলে আব্দুল্লাহ
আল্লাহ যেন বলতেছেন, এ বিবি সাহেবা শোনো শোনো, আমি ব্যবসার কাজে চললাম, শোনো যদি আসতে লেট হয়, আসতে যদি দেরি হয়ে যায়, আজকে বাচ্চা প্রসব হয়, বাচ্চার নাম রাখবে তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাচ্চার নাম রাখবে মুহাম্মদ। এ বাপজির আমার ভাইরা, তখন তো মেশিন ছিল না, ফটো উঠার সেই সিস্টেম ছিল না। আজকে আব্দুল্লাহ ব্যবসার কাজে চলে যাচ্ছেন, আজকে বিবি সাহেবাকে বলছেন, বিবি শোনো, বাচ্চা তোমার পেটে আছে, এই বাচ্চা যদি জন্মগ্রহণ করে নেয় আর আমার আসতে লেট হয়, তুমি নাম রাখবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বিবি বলতেছেন, আমি এই নামই রাখবো, আমার গর্ভে রয়েছে পুত্র সন্তান, ছেলে সন্তান, আমি নাম রাখবো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাই আব্বা হুজুর, কান্নার কারণ এটাই, আপনার ছেলে যে নাম রাখতে আমাকে বলেন, আল্লাহু আকবার, সেই নাম আপনি রেখেছেন, আপনি এই নাম কোথায় পেয়েছেন? আব্দুল মুত্তালিব বলছেন, মা, যখন এই নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার কাছে ছিল, তখন আমার আল্লাহ আমাকে সব জানিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা আপনাদের ইমাম সাহেবের জবান থেকে আয়াতে কারিমা শুনেছেন, কাদ জাআকুম মিনাল্লাহি নূর। আল্লাহ বলছেন, নিশ্চয় এসেছে তোমাদের নিকটে নূর। এই নূর বলতে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাপজিরা আমার ভাইরা, যে নূরকে অনেকে মানতে আবার কষ্ট পায়, মানতে চায় না যে নবী নূর না, নবী হচ্ছেন মাটি। আমি বলবো ভাই, আপনি এক জায়গায় নূর মানছেন, অপর জায়গায় নূর মানবেন না, এটা তো ভালো হবে না। কারণ আপনারা সকলেই জানেন, মাদ্রাসা বোর্ডে পরীক্ষাগুলো হয়, মাধ্যমিক বলেন, উচ্চ মাধ্যমিক বলেন। আজকে সুবহানাল্লাহ, তাতে একটা প্রশ্ন আছে, যে প্রশ্নটা হলো এই যে আল্লাহু আকবার, যে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর আজকে উপাধি কি ছিল? জোরে বলুন। তাকে জিন্নুর আইন কেন বলা হয়? তা আজকে সেই কিতাবের মধ্যে সেই প্রশ্নের উত্তরে লিখতে হয় যে জিন্নুর আইন এই জন্য বলা হয় যে দুই নূরের অধিকারী। জোরে বলুন সুবহানাল্লাহ। এই দুই নূরের অধিকারী বলতে, দুই নূর বলতে দুই মেয়ের সঙ্গে হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবাহ হয়েছিল, নবীর দুটো মেয়ের সঙ্গে বিয়ে হয়েছিল, এই জন্য জিন্নুর আইন বলা হয়। আজকে সুবহানাল্লাহ, দুই নূরের অধিকারী বলা হয়। যদি নবীর বেটি নূর হয় তো নবী নূর হবে না? একটু হ্যাঁ করেন না ভাই। যদি নবীর বেটি নূর হয় তো নবী নূর হবে না? হবে না। আমার আলা হযরত ইমাম আহমদ রাজা ফাজিল বেরলভী আলাইহি রহমত ওয়া রিজওয়ান, তিনি আজকে কলম উঠিয়ে লিখতেছেন, তেরি নসলে পাক মে হ্যায় बच्चा बच्चा नूर का, तेरी नस्ले पाक में है बच्चा बच्चा नूर का, तू है आईने नूर, तेरा सब घराना नूर का। जोरे बोलुन सुबहानाल्लाह। নবীর ঘরের সবাই নূর, তো নবীও নূর। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার কবিরা। আসুন বাপজিরা আমার ভাইরা, আল্লাহর নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজকে নারী কাটা অবস্থায় আপনাদেরকে আমি প্রশ্ন করব, যে বাবা জীবন ভাই, আজকে আপনারা জ্ঞানী গুণী মানুষ, আজকে একটা মায়ের পেটে একটা বাচ্চা যদি নারী কেটে যায়, ওই বাচ্চা বাঁচবে? একটু জোরে বলতে হবে। ওই বাচ্চা বাঁচবে না। মায়ের পেটে যদি নারী কেটে যায়, ওই বাচ্চা বাঁচবে না। বলে কেন বাঁচবে না? বলে হুজুর এই জন্য বাঁচবে না যে আজকে মা যখন খায়, মা যখন পান করে, এই মায়ের খাওয়া, মায়ের পান করা ছেলের খাওয়া হয়, ছেলের আপনার পান করা হয়। আল্লাহু আকবার। কারণ পেটের মধ্যে যখন ওই বাচ্চা থাকে, আল্লাহু আকবার, 10 খানা মাস আজকে সুবহানাল্লাহ, আজকে মা খাওয়া দাওয়া করে, মা পান করে, আজকে মা খায়, মা পান করে, নারীর সঙ্গে নারী এক হয়ে ছেলের পেটের মধ্যে খাবার পৌঁছায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যদি নারী কেটে যায় তাহলে আর খাবার পৌঁছাবে না, পানি পৌঁছাবে না।
আর খাবার পানি এগুলো যদি না পৌঁছায় বাচ্চাও আপনার পুষ্টি হবে না, বাচ্চা বাঁচবে না, বাঁচবে না, বাঁচবে না। কিন্তু আজকে সুবহানাল্লাহ আমার নবী আপনার নবী মুস্তাফা জানুর রহমত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10 মাস 10 দিন আজকে মায়ের শেকেবে রয়েছে। মা আমিনা বলছেন, এ পৃথিবীর মানুষ, আজকে আমার নবী সম্পর্কে তোমরা শুনে নাও, আমার নবী কেমন, আজকে আমার নবী কি। আজকে মা আমিনা বলছেন, যখন আমার পেটে প্রথম মাসের আল্লাহু আকবার কবিরা আমি জানলাম আজকে আমার কাছে আম্বিয়া কেরামগণ আসেন আর আমাকে খবর দেন, আমিনা তোমার কপাল ভালো, তোমার ভাগ্য ভালো, কারণ তোমার গর্ভে তোমার শেকেমে আল্লাহর নূর এসেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছে। ওগো মা, তুমি একজন নবীর মা হবে। আজকে যে নবী সব নবীর আজকে সর্দার হবে, জোরে বলো। তো মা আমিনা বলছে, প্রথম মাসেও যেমন আমার পেট আমার শিকেম আল্লাহু আকবার কবিরা 9 মাসও তেমনি 10 মাসও তেমনি ছিল, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার উঁচা নিচা কোনো সময় নাই, 1 মাস তাও একই, 2 মাস 3 মাস 4 মাস এইভাবে 10 মাস তাও একই রকমের, জোরে বলুন। আমার পেটে যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি কি অলৌকিক ঘটনাগুলো দেখলাম। আজকে মা আমিনা বলছেন, শোনো জগতের মানুষ, তোমরা মিলিয়ে নাও, তোমাদের এমন হবে না। মা আমিনা বলছেন, আমি যখন রাস্তায় চলতাম কাঁকড় পাথরগুলো আজকে নিজে নিজে সরে যেত, জোরে বলুন। রাস্তায় ছোট ছোট পাথর, পায়ে আঘাত লাগবে, না না, পাথরই নিজে নিজে সরে যেত। মা আমিনা বলছেন, বড় বড় গাছ বৃক্ষ আজকে সুবহানাল্লাহ, মা আমিনা বলছেন আমার কদমে ঝুঁকে 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 পড়ে সিজদা করতেছে, জোরে বলুন। আর কি মা আমিনা বলছেন, জগতের মানুষ, আমি পানি আনতে ইন্দারার কাজ কুয়ার কাজ যখন গেলাম, আল্লাহু আকবার, আমি বালতি নিয়ে যাই নাই, আমি আজকে রশি দড়ি নিয়ে যাই নাই, আমি চামড়ার মশক নিয়ে গেছি। যখন গেলাম আমি দেখলাম নাজারা করে, আমি চক্ষু দিয়ে পানি গভীরে আছে, পানি অনেক ডিপে আছে, সুবহানাল্লাহ। আমি লক্ষ্য করতেছি, আমি তো বালতি আনি নাই, আমি তো রশি আনি নাই, আজকে পানি কেমনে পাবো। আল্লাহু আকবার। কিছুক্ষণের মধ্যে দেখলাম একটা শব্দ আসছে, আর শব্দের মধ্যে আজকে দেখছি পানি উপরে চলে আসছে, জোরে বলো। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আজকে এই নূরের জন্য আজকে আমি বা আমিনাও ইজ্জত পেয়েছি, জোরে বলো। আসুন বেরাদার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে মা আমিনার কোলে রয়েছেন, আল্লাহু আকবার। আজকে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আজকে বনি সাদ গোত্রের মহিলার সঙ্গে আজকে মক্কার দিকে রওনা হবেন, সঙ্গে সঙ্গে চলবেন। আল্লাহ আল্লাহ, মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কিছু দূর আসার পরে আমি দেখলাম আমার উট দুর্বলের কারণে আজকে চলা বন্ধ হয়ে গেল, আজকে সেভাবে চলতে পারে না। আমার সাথীদেরকে বলি, শুনে গো শোনো, আমাকে একটু সঙ্গে নিয়ে চলো, আস্তে আস্তে চলো, আস্তে আস্তে চলো। কিন্তু তারা আস্তে আস্তে চলতে চাইলো না, আমি পিছিয়ে গেলাম। আমি যখন পিছিয়ে গেলাম, মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আজকে বলতেছেন, জগতের মানুষ শোনো, যখন আমি মাঝ রাস্তায় আসলাম, আমার স্বামী হারিস ছিলেন, আজকে হারিস বলতেছেন, আমার স্বামী যেন বলতেছেন, হালিমা চলো চলো চলো, আমরা বাড়ি ফিরে যাব, কারণ আমরা বাচ্চা হয়তো পাবো না, বাচ্চা পাবো না। আজকে জশ্নে ঈদে মিলাদুন নবী করছেন বাপ, নবী পাক সাহেবুল আওলাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন দিন পালন করছি বাপ। আল্লাহু আকবার। আমরা আজকে কিতাব থেকে হাদিস থেকেও পেলাম যে আজকে পতাকা ঝান্ডা লাগা আল্লাহর এটা হুকুম, ফেরেশতাদের সুন্নাত। আল্লাহু আকবার। এই জশ্ন মানানো আজকে নেকির কাজ, সবের কাজ। আল্লাহু আকবার। আপনারা শুনলেন এটাও যে আজকে এই জশ্নে ঈদে মিলাদুন নবীর খুশিতে আজকে খুশি হয়ে মিলাদ মানার জন্য একটা দিরহাম যদি আপনি খরচ করেন, আল্লাহু আকবার, আবু বকর বলছেন আমি তাকে সাথে সাথে করে জান্নাতে নিয়ে যাব 1 টাকার জন্য। উমারে ফারুকের কথা শুনলেন,
1 টাকা খরচ করো নবীর আগমনের খুশিতে। উমারে ফারুক বলছেন তুমি যেন ইসলামকে জীবিত করলে। জোরে বলো। একজন আল্লাহর ওলি হযরত হাসান বসরি রহমাতুল্লাহ তাআলা আলাইহি, এই হাসান বসরি বলতেছেন আল্লাহ আমাকে যদি উহুদ পাহাড় সমান সোনা দান করে, উহুদ পাহাড় সমান, তো আমি জশ্নে বেলাদাতে, জশ্নে ঈদ মিলাদুন নবীতে আমি সব খরচ করে দিব। জোরে বলুন। আল্লাহর ওলিগণ করেছেন, সাহাবাগণ মানিয়েছেন। এই বাপজিরা আমার ভাইরা, আজকে যদি না মানাতেন, আল্লাহু আকবার, এখন যেমন যুগ পাল্টাছে সিস্টেম একটু পাল্টাছে নাকি বলছেন? একজন প্রশ্ন করছে যে হুজুর জশ্ন মানাচ্ছেন, ঈদে মিলাদুন্নবী বানাচ্ছেন, তো এত সুন্দর করে এই যে মসজিদের লাইট গুলো চকমক করছে, এই লাইটকে দিয়ে সাজাচ্ছেন সাহাবারা? বলছে এত সুন্দর করে লাইট দিয়ে সাজাচ্ছে। তা আমি ওকে বললাম যে তুমি পাগলের পেটের পাগল নাকি? লাইট দিয়ে সাহাবারা সাজাবে কেন জি? বলে কেন সাজান? তো আপনারা সাজাচ্ছেন। তো আমি বললাম যে ভাই এই লাইটের তো কোনো জন্মই হয় না। কি গো হয়েছে? লাইট তো জন্মই হয়নি। আর লাইট তো জন্ম হয়নি, তাহলে সাহাবাগণ লাইট তখনও পাননি, এর জন্য তিনারা লাইট দিয়ে সাজায়নি। আজ আমরা পেয়েছি, আজকে আমরা সাজাচ্ছি। তো বলছে এগুলান বেদাত। এগুলান কি? বেদাত। তা আমি বললাম সব বেদাতকে যদি গুনাহ মনে করো, সব বেদাতকে যদি পাপ মনে করো, তুমিও অনেক কিছু পাবে না। বলে কি পাবো না? আপনারা মনোযোগ দিয়ে শুনুন। আমি বললাম তুমি কোরআন শরীফ পড়তে পাবে না, পাবে না, পাবে না। বেদাত যদি তুমি মানো সব, এ কোরআনও তুমি পড়তে পাবে না। বলে হুজুর কোরআন কেন পড়তে পারবো না? তো আমি বললাম নবীর জামানায় এমন বাইটিং কোরআন ছিল না, এমন পারাওয়ালা কোরআন ছিল না, এমন আয়াতে কারিমাওয়ালা কোরআন ছিল না, এমন আজকে সুবহানাল্লাহ সেজদাওয়ালা কোরআন ছিল না, এমন রুকুওয়ালা কোরআন ছিল না, এমন জের জাবারওয়ালা কোরআন ছিল না। আলাদা আলাদা ভাবে ছিল। আজকে সাহাবায়ে কেরামগণ আমাদের আসান করার জন্য সুবহানাল্লাহ আমাদের আসানের সঙ্গে তেলাওয়াত যেন করতে পারি, এই জন্য এক করলেন। এটাও বেদাত, তাহলে এটাও তো তুমি পড়তে পাবে না। তোর মাথা নত করে চুপ করে থাকে, যার উত্তর পাই না। আমি বললাম যে আরও বেদাত আছে। আমি বলি রমজান মাসে রোজা রাখো? বলে হ্যাঁ রাখি। তারাবি পড়ো? বলে পড়ি। কয় রাকাত পড়ো? তবে যে বেশি পড়ি। তো আমি দেখলাম যে 20 পড়া এটাও একটা আলাদা আছে। আবার কেউ 8 রাকাত পড়ে নাকি বলছেন? 8 রাকাত যারা পড়ে ওরা আবার কি বলে জানেন? কিছুকে লুকাবে আর কিছুকে প্রকাশ করতে চায়। এক বক্তা বলছে যে মক্কা মদিনা ঘুরে আসলে আর সূরা ফাতিহার পর জোরে আমিন এটা মুখস্থ করে আসলে না, মনে করে কি জোরে আমিন হয়? তাহলে জোরে আমিন কে আসতে আমিন ওখানে শিখে আসলে না? তো একজন আমাকে বলছেন হুজুর ওখানে জোরে আমিন হয়, তাই তো বলছে। তা আমি বলছি তোমার ওই ইমামকে বলবে, ওই মৌলভী সাহেবকে বলবে, সব যদি আরব থেকে শিখেই নিবে, মক্কা মদিনা শিখবে, তো তুমি জোরে আমিনটা তোমার মতো মশলা তো বের করলে, কিন্তু ওখানে 20 রাকাত তারাবি হয়, ওটা জি মানছো না তুমি? কি গো? মক্কা 20 রাকাত, মদিনা মসজিদে নববীতে 20 রাকাত, তাও তুমি ওটা মানবে না? তুমি তখন 8 রাকাত পড়ছো কেন? তুমিও 20 মানো। মদিনার যদি জোরে আমিন কে মানো, তাহলে মদিনার 20 রাকাত তারাবি মানবে না? মানবে না? কি গো? মানতে হবে, কিন্তু এটা বলবে না, শুধু আমিনেরটা বলবে, মানে ওর মতেরটাও বলবে। আসুন বাপ, আমি যে জায়গায় বলছিলাম বেদাত যদি হয়, সবটাই বেদাত যদি গুনাহ মনে করো, সব বেদাত যদি পাপ মনে করো, তুমিও পাপ করছো। আমি বললাম যে ভাই তারাবি পড়িস? বলে হ্যাঁ পড়ি। কয় রাকাত? বলে 20 রাকাত। বেশ ভালো, তো বলো এই তারাবি আমার নবী জামাত করে পড়েছেন? জোরে বলেন, তারাবি কি নবী আমার জামাত করে পড়েছেন? এ তারাবি জামাত করে করলেন হযরত উমারে ফারুক, দ্বিতীয় খলিফা। জোরে বলুন সুবহানাল্লাহ। আর তিনি জবান থেকে বললেন, এ নবীর উম্মত উম্মতিরা শুনো, এটা জামাত করে নামাজ পড়া বেদাত, কিন্তু
কিন্তু বেদাতে আছি বেদাত, জোরে বলুন সুবহানাল্লাহ। এটা বেদাত হলো ভালো বেদাত, অতএব এই বেদাতটা তোমরা করো, তোমরা জামাতের সঙ্গে নামাজ পড়ো, জোরে বলুন সুবহানাল্লাহ। তো বাপজিরা আমার ভাইরা, জশ্ন মানাবে তারাই যারা নবীর আশিক হবে, যারা নবীর দিওয়ানা হবে। জশ্ন মানাবে ওরাই যারা আল্লাহর ওলির প্রেমিক হবে, আল্লাহর ওলির মহব্বতকারী হবে, জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে দেখুন বেরাদার, এই নবীকে একটু চিনুন। মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, মাঝ রাস্তায় আজকে সুবহানাল্লাহ আমি কি করলাম, আমার স্বামীকে আর বোঝাতে পারি না। স্বামী বলছে তারা আগে চলে গেছে, বাচ্চা পেয়ে যাবে, আমি বাচ্চা পাবো না, এর জন্য চলো বাড়ি চলো। তো মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই যে বাচ্চা পাবো এটা তো আশা করি নাই। আজকে হালিমা বলছেন, আমার স্বামীকে আমি বললাম, স্বামী গো যখন এসেছি ফিরে যাব না, আমরা কাবা বাইতুল্লাহ তওয়াফ করে আল্লাহর কাছে দোয়া করে আসবো, জোরে বলো। আসুন বেরাদার, হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবী মুস্তাফাকে কেমন করে পাচ্ছেন দেখুন। আজকে কপাল ভালো যদি হয়, ভাগ্য যদি ভালো হয়, আজকে এমনি এমনি পাওয়া যায় রে বাবা। শুনুন, মা হালিমা আজকে সৌহারকে সঙ্গে নিয়ে, স্বামীকে সঙ্গে নিয়ে মক্কার জমিনে কোনো মতো করে আসলেন। যখন আসলেন বেরাদার, জায়গা বানাতে আরম্ভ করলেন, থাকার জন্য আশ্রয়ের জন্য জায়গা বানালেন। যখন জায়গা বানা হয়ে গেল, আজকে বানি সাত গোত্রের যে বাকি মহিলারা ছিল সেই মায়েরা বলছে, হালিমা তুমি এই মাত্র আসলে? বলে হ্যাঁ হুজুর এই মাত্র আসলাম। বলছে শোনো গো শোনো, আমি আজকে বাচ্চা সবাই চয়েস করে নিয়েছি, তুমি পাবে কিনা দেখো। আমরা এবার বাড়ির দিকে চলতে আরম্ভ করলাম। হালিমার মনটা খারাপ, নিজের সন্তানকে দুধ পান করিয়ে দিয়ে স্বামীর হাতে সঁপে দিয়ে আল্লাহর কাবা বাইতুল্লাহ ছুটতে আরম্ভ করলেন। কাবা বাইতুল্লাহ যাওয়ার পর আজকে তওয়াফ করলেন। তওয়াফ করে গেলা ধরে কান্না করতে আরম্ভ করলেন। আজকে কেঁদে যায় কেঁদে যায় কেঁদে যায় বেরাদার, আল্লাহু আকবার কবিরা। এত কান্না করলেন। আজকে কান্না যখন করতেছেন, আব্দুল মুত্তালিব বেরিয়ে আসলেন। কাবার মুতাওয়াল্লি বেরিয়ে আসার পর বলছেন, ওগো মা তুমি কাঁদো কেন একবার বলো। দুয়ার শেষে এই মা বলতেছেন, হুজুর আমি হারিয়ে যাই নাই, আমি কান্না করতেছি, আমি একজন গরিব মা, আমি একটা বাচ্চার খোঁজে এসেছি। কাবা বাইতুল্লাহর পাশে হালিমাতুস সাদিয়া। এখানে একটা কথা বলবো বাপ, যে আজকে সুবহানাল্লাহ জশ্নে ঈদে মিলাদুন নবীতে আমরা যে খরচগুলো করছি, মসজিদ মাদ্রাসা সাজাচ্ছি, তাতে অনেক খরচ করছি বাপ। আল্লাহু আকবার, এই খরচটার কথা তাদের মনে আসছে আর বলতেছে এই খরচগুলো না করে আজকে গরিব গুরাবার মধ্যে দাও, আজকে অসহায় মানুষের মধ্যে দাও। আজকে প্রশ্ন তাদেরকে করবেন যে বাবা আজকে সুবহানাল্লাহ কাবা বাইতুল্লাহ আল্লাহর কাবা ঘরে যে গেলাফটা চাপানো হয় কত ডলার খরচ করে, আপনার তার কাছ থেকে হিসাব দেবেন। কি গো কত ডলার?